আওয়ার মেগাস্টার ব্যাক এগেন, কলকাতায় ফিরে এসছে আওয়ার মেগাস্টার আমাদের দেবদা। কি ভালো লাগছে যে আমাদের এই বাংলাতেও একটা মেগাস্টার আছে, এটা বলতে খুব ভালো লাগছে, কারণ অফিসিয়ালি লঞ্চও হয়ে গেছে এই বিষয়টা, যে কারণে আরও ভালো লাগছে যে দেবদাকে আমি তো মেগাস্টারই বলতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সেটা এসবিএফও বলছে, তাই জন্যই আমরা বলছি যে আওয়ার মেগাস্টার ইজ ব্যাক টু কলকাতা। কলকাতায় ফিরে এসছে দেবদা এবং এসে 21শে জুলাইতে গিয়েছে। 21শে জুলাইয়ের ঘটনাটা আমি কেন যাইনি অনেকে এটা বলছে, ভাই আমি পলিটিক্যালটা একটু মানে কম করি আর কি, সেভাবে করা হয় না, আর সেভাবে বুঝতে পারিনি যে এরকমভাবে দাদা আসবেন বা নাহলে আমার কোনো মানে এরকম নেই যে ছুতমার কাছে পলিটিক্যাল করবো না, এরকম কোনো ব্যাপার নেই। এই যে দেখতেই পাচ্ছ অলরেডি পেইং ট্রিবিউট টু দ্য মার্চ অফ 21 জুলাই শহীদ দিবস অ্যাট ধর্মতলা 21শে জুলাই শহীদ স্মরণে। এখানে কিন্তু অলরেডি দেবদার পেজ থেকে লাইভ হচ্ছে, ঠিক আছে, এবং দেবদা অলরেডি চলে এসছে এবং এটার 1.5 লাখ ভিউজ হয়ে গেছে লাইভটাতে, কি আলাদাই ব্যাপার। এবার এই ছবিটা তোমরা কাল রাত্রি থেকেই সার্কুলেট হতে দেখতে পাচ্ছ মোটামুটি, আমি তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিই। এই ছবিটা লন্ডনের এয়ারপোর্ট থেকে তোলা ছবি, এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে লন্ডন ফেয়ারওয়েল ফর নাও আনটিল নেক্সট টাইম, ঠিক আছে, এই আপডেটটা দিয়ে দেওয়া হয়েছে। তো দেবদা ফিরে এসছে, এটাই সবথেকে আনন্দের খবর। মানে এত দিন ধরে যেটার অপেক্ষা ছিল যে গুরু কবে ফিরবে, ভাই দেবদা কবে ফিরবে, ফিরলেই আমরা আনন্দ করব, ফিরলেই আমরা সেলিব্রেশন করব। এবার বুঝতে পারবে ধূমকেতুর ধামাকাটা কীরকম। তো আস্তে আস্তে সব হবে এবং যা হবে সেটা এই বাংলায় এর আগে কোনো দিন দেখো নি, এইটুকু বলতে পারি। আর বেশি কিছু বলবো না, বেশি কিছু বলা যাবে না, মানে বলতে চাই না, কারণ আমিও চাই যে তোমরাও সারপ্রাইজটা পাও এবং ভালো লাগুক তোমাদের যাতে। যাই হোক, তো ধূমকেতু রিলেটেড তোমাদেরকে এইটুকু বলতে পারি যে ধামাকা হবে, ওয়েট ফর ইট। গুরু ফিরে এসছে, দেবদা ফিরে এসছে, ধামাকা তো হবে, বড় বড় ধামাকা হবে। আচ্ছা, এবার তারপরে তোমাদেরকে মেনলি যেটা বলবো সেটা হচ্ছে কৌশলীদি রিসেন্টলি একটা আপডেট দিল, হচ্ছে একদম লেটেস্ট আপডেট আর কি, যে প্রজাপতি 2 এর শুটিং কবে শুরু হবে। মানুষটার ডেডিকেশন আমি শুধু ভাবছি, ভাই কেন উনি মেগাস্টার হবেন না, কেন উনি এই বাংলায় রাজত্ব করবেন না, কি ডেডিকেশন ভাই। তুমি ভাবো 27 তারিখ করে নাকি শুটিং শুরু হবে আবার প্রজাপতি 2 এর, তুমি ভাবো কলকাতায় উনি ওই মানুষটা শুটিং করবে, তার পাশাপাশি ধূমকেতুর প্রমোশন করবে, বুঝতে পেরেছো, 27-28 টাইমটা তো ধূমকেতু, এবং সেটা আবার 12 থেকে 14 দিনের একটা স্কেডিউল আছে প্রজাপতি 2 এর। তো ওই মানুষটা ধূমকেতুর প্রমোশনও করবে, সাইমেন্টানেসলি প্রজাপতির শ্যুটও করবে। স্যালুট টু দেবদা ভাই, স্যালুট টু দেবদা, সিরিয়াসলি। তুমি গুরু কীভাবে করো বলো তো, পারো বস, তুমি পারো, মানে পরিশ্রমের অপর নাম দেব যেটা বলে না, সেটা সত্যি কথা, আবারও প্রমাণিত। এই মানুষটা আজকে ফিরে আজকেই চলে গেছে ওখানে, পলিটিক্যাল কী বলবো কথা দেওয়া বা একটা দায়ভার তো তার রয়েছে, সেই জায়গাটাও কিন্তু সে পালন করতে চলে গিয়েছে। কী করে হ্যাঁ, পলিটিক্স, 3টে ছবি, তাদের প্রমোশন, তাদের শ্যুটিং, হায় রে হায়, কি বলবো তোমাদেরকে, এইটা মানে জাস্ট নেক্সট লেভেল ধামাকা ভাই, এটা আমি এইটুকু বলতে পারি। এবং দেবদা ফিরে এসছে, খুব 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 আনন্দ লাগছে এটা ভেবেই যে এতদিন আমরা যেটা মানে বলছিলাম না যে মার্কেটে হাইপটা নেই, বলটা হচ্ছে না, দেবদা ফিরে এসছে, ওয়েট ফর ইট, মেগাস্টার ইজ ব্যাক। যা বলে দে, দেবদা ঘরের ছেলে ঘরে ফিরে এসছে, এবার খেলা হবে, এবার ঝড় তুলে দেবে দেবদা, মিলিয়ে নিও আমার কথা। আমি তো ওয়েট করে বসে আছি কবে অ্যানাউন্সমেন্টটা হবে, কবে কি ধামাকাটা হবে, আমি ওয়েট করে আছি দেভিয়ান্স বলছি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দিকে একজন দেভিয়ান্স হিসেবে, এভরিওয়ান দেভিয়ান্স ওয়েট করে আছে কবে ধামাকাগুলো শুরু হবে একটার পর একটা। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।